ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জিতে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের মসনাদে বসেছে বিজেপি। আর রাজ্যে রাজনৈতিক পালাবদল হতে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা নেত্রীদের দিকে ধেয়ে আসছে ডিম। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেও গিয়েছে। বলতে গেলে তৃণমূল নেতা নেত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা এখন রাজ্যের রাজনীতিতে প্রায় নিত্যদিনের পরিণত হয়েছে। এরই মাঝে চর্চায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জানা গিয়েছে, দিন কয়েক আগে কৃষ্ণনগর আদালতে হঠাৎই জড়ো হয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। তাদের কাছে খবর ছিল পুরনো কোনো এক মামলায় মহুয়া মৈত্র আদালতে হাজিরা দিতে পারেন, আর তিনি আসলে ডিম আর টমেটো ছোড়া হবে। এই প্ল্যান নিয়ে জড়ো হয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। সেই ছবি বিজেপির মহিলা মোর্চার কর্মীদের বক্তব্য একেবারে সংবাদ মাধ্যমে উঠে আসে। এরপরে ওই মহিলাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মহুয়া মৈত্র। আর এবার ওই মহিলাদের নাম ধরে তাদের বিরুদ্ধে এফআইআর করতে চলেছেন বলে ফের একবার হুঁশিয়ারি দিলেন মহুয়া। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তার একটি বার্তা প্রকাশ্যে এসেছে। সেখানে মহুয়া মৈত্র বলেন, আমি ছবিতে যে মহিলাদেরকে দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকের নাম জানি। এই বলে তিনি কয়েকজন মহিলার নামও বলতে শুরু করেন। পাশাপাশি তিনি বলেন, যাদের প্ররোচনায় পড়ে আপনারা এই কাণ্ড ঘটাতে এসেছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করছি এবং কত ধারায় এফআইআর করছেন তা উল্লেখ করে দেন মহুয়া। পাশাপাশি তিনি এও বলেন, এবার উকিল ধরুন, আর তার কারণ আদালতে আপনাদের সঙ্গে বেশ কয়েকবার আমার দেখা হবে। তৈরি থাকুন বারবার আদালতে আসার জন্য। শোনাই মহুয়া মৈত্রের বক্তব্য। কৃষ্ণনগর কোর্ট চত্বরে যে বিজেপির মহিলারা গ্যাস খেয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের যারাই খবর দিয়েছিল যে আমার নাকি হাজিরা ছিল, আমি পৌঁছাবো, আমার কোনো হাজিরা ছিল না, কোনো সামঞ্জস্য ছিল না। 1, 2, আপনারা যারা দাঁড়িয়েছিলেন আর যারা প্রেসের সামনে লম্বা লম্বা ডায়লগ দিচ্ছিলেন, ম্যাডাম চায়না নন্দী, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, ম্যাডাম পপি সরকার, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, দীপা কুণ্ডু, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, সোমা মিত্র, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, আরও বাকি যারা ছিল, তাই এফআইআরে আপনাদের নাম যাচ্ছে, 156(3)তেও আপনাদের নাম যাচ্ছে। তো আপনাদের এখন বেশ কয়েকদিনই কোর্টের চত্বরে আসতে হবে। তা আগামীবার যখন দাদারা আপনাদের পরামর্শ দেয় না যে আপনারা ডিম নিয়ে আসুন, টমেটো নিয়ে আসুন, অত কিছু করতে হবে না, একটু বুদ্ধিটা নিয়ে আসেন। আর এখন তো অনেক আপনাদের মুসলমান ভাইরাও তো টাকা দিয়ে সিকিউরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে, তাদের বউদের থেকে কয়েকটা বুরখাও ধার করে নিয়ে আসেন। তাহলে বুরখা পরে ডিমগুলো ভালো করে ছুটতে পারবেন, তখন কেউ চিনতেও পারবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর আর কেস হবে না। কিন্তু এরা যারা সেদিন দাঁড়িয়েছিলেন আর বলছিলেন যে ডিম দিচ্ছ, ডিম ফেলবো, তা আপনাদের নিজের বোকামিও প্রকাশ হয়েছে। আর আপনার আগামী দিনে আপনাদের যেটা কি হবে, আমি সাজেস্ট করছি যে কয়েকটা ভালো উকিল ধরে রাখুন, অ্যান্টিসিপেটরি বেল করাতে হবে, অনেক চত্বরেই আবার যেতে হবে, বহু কোর্ট কাচারি করতে হবে, একটু তৈরি থাকুন। কি বলেন দিদিমণিরা? চায়না ম্যাডাম, পপি ম্যাডাম, দীপা কুণ্ডু ম্যাডাম, সোমা মিত্র ম্যাডাম, দেখা হবে, ঠিক আছে? আমি কিন্তু কোথাও পালিয়ে যাই না, আমি এখানেই থাকি, করিমপুর আনন্দপল্লীতে থাকি, কলকাতার আলিপুরে থাকি, দিল্লির ইন্ডিয়া গেটে থাকি, এখানেই ইচ্ছে চলে আসবেন, ঠিক আছে? অমলেট আমি বানাতে জানি। এবার শুনে নেওয়া যাক আদালত চত্বরে জড়ো হওয়া বিজেপির ওই সমস্ত মহিলা মোর্চার কর্মীরা তারা ঠিক কি বলেছিলেন, তাদের বক্তব্য। আমাদের কাছে খবর আছে আজকে আমাদের কৃষ্ণনগরের সাংসদ, অপদার্থ সাংসদ মহুয়া মৈত্র আজকে এখানে আসবেন। তাই ওনার ওপরে আমাদের যে বিদ্বেষ আছে, যে কুরুচিকর কথাবার্তা বলেছিল আমাদের দেবীকে নিয়ে, মা কালীকে নিয়ে, স্বয়ং মা কালীর অপমান, তখন থেকেই আমাদের ওনার ওপরে যে ক্ষোভটা আছে, আজকে তার বদলা নেওয়ার সময় এসছে। উনি খালি এসে পৌঁছাক, তারপরে দেখতে পাবেন ওনার কি পরিস্থিতি আমরা করি। আজকে আসবে এখানে, ঠিক আছে? যার জন্য আমরা মহিলা মোর্চা থেকে সবাই এসেছি। বিজেপি মানে কিসের জন্য আসবে এখানে? বরণ করব ডিম দিয়ে। মূলত এখানে কিসের জন্য আসবে? এখানে উনি গাড়িতে গেছে, বলেছে এখন আমরা এসেছি 10টার আগে, উনি তো এসে এখনো পৌঁছালেন না। ভয় পেয়ে গেছে, বুঝলেন তো? যদি দেখছে ডিম পচা মারছে সবাইকে, ঠিক আছে? কি নিয়ে আসবেন আপনারা? নিয়ে এসেছি, হ্যাঁ নিয়ে এসেছি, আমরা টমেটো নিয়ে এসেছি, আমাদের ডিম আসছে, ঠিক আছে? ডিম আছে।
কলা খাবে আর টমেটো যদি মাঠে মারবে। টমেটো কি টমেটো? পচা টমেটো স্মেল অনেক কিছুই আনা হয়েছে খাবে। বিজেপির মহিলা মোর্চা যারা সেদিন আদালত চত্বরে হাজিরা দিয়েছিলেন বা হাজির হয়েছিলেন মহুয়া মৈত্রকে তারা ডিম ছুঁড়ে মারবেন, টমেটো ছুঁড়ে মারবেন বলে তাদের ঠিক কী বক্তব্য সেটা আপনাদেরকে শোনালাম। এবং তাদের কাছে নাকি আগে থেকে খবর ছিল যে মহুয়া মৈত্র কৃষ্ণনগর আদালতে এসে আসবেন, কারণ তাকে একটি মামলাতে তলব করা হয়েছে। তার জন্য তারা মহুয়া মৈত্রকে ডিম ছুঁড়বেন, পচা টমেটো ছুঁড়বেন। কিন্তু মহুয়া মৈত্রের বক্তব্য একটু আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম। তিনি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তার ওই দিন আদালতে কোনো রকম কোনো সামান করা হয়নি। এবং ঠিক কি বলেছেন মহুয়া মৈত্র একেবারে নাম ধরে ধরে একবার শোনাই আপনাদের। কৃষ্ণনগর কোর্ট চত্বরে যেই বিজেপির মহিলারা গ্যাস খেয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের যারাই খবর দিয়েছিল যে আমার নাকি হাজিরা ছিল, আমি পৌঁছাবো, আমার কোনো হাজিরা ছিল না, কোনো সামঞ্জ ছিল না। 1, 2, আপনারা যারা দাঁড়িয়েছিলেন আর যারা প্রেসের সামনে লম্বা লম্বা ডায়লগ দিচ্ছিলেন, ম্যাডাম চায়না নন্দী, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, ম্যাডাম পপি সরকার, ঘূর্ণি ঘরামিপাড়ায় বাড়ি, দীপা কুণ্ডু, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, সোমা মিত্র, চৈতন্য লেন রাধানগরে বাড়ি, আরও বাকি যারা ছিল, তাই এফআইআরে আপনাদের নাম যাচ্ছে, 156(3)তেও আপনাদের নাম যাচ্ছে। তো আপনাদের এখন বেশ কয়েকদিনই কোর্টের চত্বরে আসতে হবে। তা আগামীবার যখন দাদারা আপনাদের পরামর্শ দেয় না যে আপনারা ডিম নিয়ে আসুন, টমেটো নিয়ে আসুন, অত কিছু করতে হবে না, একটু বুদ্ধিটা নিয়ে আসেন। আর এখন তো অনেক আপনাদের মুসলমান ভাইরাও তো টাকা দিয়ে সিকিউরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে, তাদের বউদের থেকে কয়েকটা বুরখাও ধার করে নিয়ে আসেন, তাহলে বুরখা পরে ডিমগুলো ভালো করে ছুটতে পারবেন, তখন কেউ চিনতেও পারবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর আর কেস হবে না। কিন্তু এরা যারা সেদিন দাঁড়িয়েছিলেন আর বলছিলেন যে ডিম দিচ্ছ, ডিম ফেলবো, তা আপনাদের নিজের বোকামিও প্রকাশ হয়েছে। আর আপনার আগামী দিনে আপনাদের যেটা কি হবে, আমি সাজেস্ট করছি যে কয়েকটা ভালো উকিল ধরে রাখুন, অ্যান্টিসিপেটরি বেল করাতে হবে, অনেক চত্বরেই আবার যেতে হবে, বহু কোর্ট কাচারি করতে হবে, একটু তৈরি থাকুন। কি বলেন দিদিমণিরা? চায়না ম্যাডাম, পপি ম্যাডাম, দীপা কুণ্ডু ম্যাডাম, সোমা মিত্র ম্যাডাম, দেখা হবে, ঠিক আছে? আমি কিন্তু কোথাও পালিয়ে যাই না, আমি এখানেই থাকি, করিমপুর আনন্দপল্লীতে থাকি, কলকাতার আলিপুরে থাকি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।